নিজস্ব পলিটিক্যাল বিজনেসের খবর রচনার জন্য। জনগণের নিকট জানানো হচ্ছে যে রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে কেউ নয়। রাষ্ট্রের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা কিংবা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ যদি আইন দায়ী না থাকে, আইনের ঊর্ধ্বে থাকে, আইন তাদের স্পর্শ করতে পারে না স্বপদে বহাল থাকা অবস্থায়। আর আমাদের কী হয়, রাষ্ট্রে এই জনগণের প্রতি দায়ী থাকে, তবেই তো রাষ্ট্র দায়বদ্ধ থাকবে। এখানে তো আসলে প্রতিটা মানুষের ক্ষেত্রেই জনগণের যে বিষয়টা দায়ী থাকে না, তারা আইনের ঊর্ধ্বেও চলে যায়। বাংলাদেশে আমাদের রাষ্ট্র 95% আইন লঙ্ঘন করে রাষ্ট্র, 5% জনগণ। তারপরে কিন্তু রাষ্ট্রের কোনো বিচার হয় কি রাষ্ট্রে? এমপি, মন্ত্রী, তাদের কোনো বিচার হয় স্বপদে বহাল থাকা অবস্থায় হয় না। যখন সে পদ থাকে না তখন তার বিরুদ্ধে আসলে মামলা হয় বা সব কিছু হয়, কিন্তু কার্যকর হয় কি কখনো? গত 54 বা 55 বছরেও তো এখন তো হয় নাই কখনো। বা একজনের দ্বারা দাবি আদায় সম্ভব হয় না, কিন্তু কণ্ঠস্বর হিসেবে প্রতিবাদ করা যেতে পারে, মানুষকে, জনগণকে জানানো। আর জনগণ চাইলে সম্ভব হবে, না চাইলে সম্ভব হবে না। আচ্ছা ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কি এই জায়গাটা দাঁড়ানোর একটু উদ্দেশ্যটা কি আপনাকে ভাইরাল হওয়ার জন্য? না, ভাইরাল হওয়ার জন্য বলতে এখানে বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই আন্দোলন বেশিরভাগ হয়, এই চিন্তা ভাবনা থেকে না। আপনি কি ধরনের শাস্তি অথবা কি ধরনের দাবি নিয়ে দাঁড়াইছেন? এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের যদি প্রচলিত আইন লঙ্ঘন করে ন্যূনতম 1 বছরের সাজা হলে সে শপথে বহাল থাকতে পারবে না, এই বিষয় নিয়ে কথা বলছি। কি নাম আপনার? রাজন আলী।